আজ আমি আপনাদের সামনে কাটোয়ার ডাঁটা দিয়ে নিরামিষ একটা সবজির তরকারি করে দেখাবো। ভাত বা রুটির সাথে এরকম একটা সবজির তরকারি কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো বন্ধুরা, আমি মৌসুমি হোম লাইফ ওয়াইটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলুন রেসিপিটা করে দেখানো যাক। প্রথমে আমি কয়েক রকম সবজি কেটে নিয়েছি গোল গোল টুকরো করে। আলু, বেগুন, ঝিঙে, পটল, কুমড়ো। আপনারা চাইলে আরও অনেক রকম সবজিও কিন্তু অ্যাড করতে পারেন। আর দেখুন, আমি কাটোয়ার ডাঁটা কেটে রেখেছি। এখন আমি এই সবজিগুলোকে বেশ ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এরপরে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন থেকে যখন হালকা স্মেল বেরোবে তখন আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলোকে অ্যাড করে দিলাম। এরপরে একটু নেড়ে চেড়ে কাটোয়ার ডাঁটাগুলোকেও অ্যাড করে দিলাম। ডাঁটাগুলো যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই একসাথেই সবজির সাথেই ডাঁটাগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের আঁচটা একটু সিম করে 5 মিনিটের জন্য হতে দিলাম। এদিকে একটা মশলার পেস্ট আমি করে নিচ্ছি। নিয়ে নিলাম কিছু পরিমাণে পোস্ত, 1 চামচ পরিমাণ পোস্ত, আর নিয়ে নিলাম একটু সর্ষে। আজ আমার ঘরে সাদা সর্ষে ছিল না, তাই আমি কালো সর্ষে দিয়েই করছি। আর নিয়ে নিলাম একটু অল্প পরিমাণে সাদা তিল। এরপরে শুকনো অবস্থায় আগে এটাকে একটু গুঁড়িয়ে নিলাম। এরপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জল দিয়ে আর একটু লবণ দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিলাম। তো বন্ধুরা, যেহেতু আমি কালো সর্ষে দিয়ে করেছি, সেই জন্য ছাঁকনির সাহায্যে এই পেস্টটাকে একটু আমি ছেঁকে নেব। যেহেতু কালো সর্ষে খোসাটা পেটের পক্ষে তো ভালো নয়, তাই আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে এই যে জুসটা যেটা বেরোলো সেটাই আমি সবজির মধ্যে অ্যাড করব। এরপর ছাঁকার পরে যেই খোসাটা বেরিয়ে রয়েছে আর কি ছাঁকনির মধ্যে, সেটাকে আমি আরেকবার একটু জল দিয়েও ধুয়ে ভালোভাবে চামচ দিয়ে চেপে চেপে আমি জুসটাকে বার করে নিলাম একটা বাটির মধ্যে। এইদিকে ঢাকনা সরিয়ে আমি সবজিটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর নুন তো আগেই দিয়ে দেওয়া হয়েছে। হলুদ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি একটু আদার ডাস্ট দিয়ে দিলাম। তো এই আদার গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছিলাম বন্ধুরা। তো আপনারা চাইলে কিন্তু আদা বাটাও অ্যাড করতে পারেন। তো আমি আদার গুঁড়ো দিয়েই করছি। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরের গুঁড়ো। তো আমার জিরের গুঁড়োটা একদম শেষের পর্যায়ে, একদমই নেই, তো যতটুকু ছিল আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি। তো যারা চিনিটা অ্যাভয়েড করতে চান তারা কিন্তু চিনিটা না দিলেও পারেন। তো যেহেতু নিরামিষ তরকারি, চিনিটা একটু ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম। এরপরে একটু অল্প করে জল দিয়ে ভালোভাবে তরকারিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সবজিগুলোকেও দেখে নিলাম ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, খুন্তির সাহায্যে দেখে নিলাম সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওই যে পেস্টটা থেকে যে জুসটা বার করে রেখেছিলাম পোস্ত, সর্ষে আর সাদা তিলের, সেই জুসটা আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল রেসিপিটা, তরকারিটা। তো বন্ধুরা, এরপর একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার এই কাটোয়ার ডাঁটার পাঁচমিশালি সবজির তরকারি কিন্তু রেডি হয়ে যাবে। এরপর আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নেব পরিবেশন করার জন্য। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক শেয়ার করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তবে বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।